আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রফিক হাসান মোহাম্মদ, সহকারী অধ্যাপক ক্লিনিক্যাল নিউরোলজি বিভাগ। আরেকটি বিষয় আমরা প্র্যাকটিস লাইফে প্রায় ফেস করি, সেটা হচ্ছে যে গর্ভবতী মহিলাদের মাথা ব্যথা। অর্থাৎ একটা মহিলার হয়তো আগে থেকেই মাইগ্রেন আছে, সেই রোগী মাইগ্রেন প্রতিরোধী ওষুধ খাচ্ছে, এখন সে গর্ভধারণ করেছে। রোগীদের প্রশ্ন থাকে, আমি কি এখন ওষুধগুলো চালিয়ে যাব নাকি বন্ধ করতে হবে? এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা মাথা ব্যথা প্রতিরোধে সাধারণত যে ওষুধগুলো ব্যবহার করি, খুব কমনলি যেটা ব্যবহার করি যে ইন্ডেভার বা বিটা ব্লকার যেটা, অথবা ট্রিপটিন বা নট্রিপটাইলিন, এই দুইটা ওষুধ স্বল্প মাত্রায় চালিয়ে যেতে পারে গর্ভাবস্থাতেও, তাতে কোনো অসুবিধা হবে না। কিন্তু কোনো কোনো রোগীকে আমরা টপিরামেট অর্থাৎ টপমেট বা টপিরভা এই জাতীয় ওষুধ দিয়ে থাকি, অথবা কাউকে আমরা ভ্যালেক্স বা ভ্যালপোরিক অ্যাসিড দিয়ে থাকি। এই ওষুধগুলো কোনো অবস্থাতেই গর্ভাবস্থায় গ্রহণ করা যাবে না। তাহলে কি করতে হবে? মাইগ্রেন রোগীদেরকে গর্ভধারণের আগে থেকেই ডাক্তারের সাথে একটু পরামর্শ করতে হবে যে আমি গর্ভধারণ করতে চাই, ওষুধগুলো কি করব। তখন ডাক্তার ওষুধগুলোকে মডিফাই করে গর্ভাবস্থায় নিরাপদ বা সেইভাবে কি করণীয় সেই একটা ব্যবস্থা নেবে। আর যদি আননোটিসড বা হঠাৎ করেই গর্ভধারণ করে ফেলেন, সেই ক্ষেত্রে ইমিডিয়েটলি গর্ভধারণের খবরটি এরপর সাথে সাথে নিউরোলজিস্টের কাছে আসতে হবে। আসলে নিউরোলজিস্ট ড্রাগ বা ওষুধগুলিকে রিভিউ করবে, সেই ড্রাগের সংখ্যা, পরিমাণ এবং তার ডোজগুলোকে রিভিউ করে অ্যাডজাস্ট করে দিবে, যেটা গর্ভাবস্থা নিরাপদ সেটা দেখার জন্য। একটা জিনিস মনে রাখতে হবে যে গর্ভাবস্থায় খুব প্রয়োজনীয় না হলে কোনো ধরনের অতিরিক্ত ওষুধই খাওয়া যাবে না। যে কোনো ওষুধ খেলে সেটা মায়ের অথবা গর্ভস্থ বাচ্চার জীবনের উপরে একটা ঝুঁকি তৈরি করতে পারে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। ফলে খুবই সাবধান। সেই ক্ষেত্রে আমরা কি করব? গর্ভাবস্থায় যদি আমাদের মাথা ব্যথা হয়ে থাকে, আমরা এর আগে বলেছি যে মাইগ্রেন ট্রিগার বা মাথা ব্যথার কিছু ট্রিগার বা লক্ষণ, কিছু কার্যকরণ থাকে যে সমস্ত কারণে মাথা ব্যথা শুরু হয়, সেই ট্রিগারগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। যেমন অতিরিক্ত মানসিক চাপ, কাজের চাপ, শারীরিক পরিশ্রম, দীর্ঘ সময় না খেয়ে থাকা, কম ঘুমানো অথবা বেশি ঘুমানো, হঠাৎ করেই তাপমাত্রার পরিবর্তন, যেমন আপনি প্রচণ্ড ঠান্ডা এসি থেকে হঠাৎ করে খুব গরমের মধ্যে চলে গেলেন। তো এই ধরনের বিষয়গুলো থেকে একটু দূরে থাকতে হবে। চকলেট জাতীয় খাবার গর্ভাবস্থায় একেবারেই পরিহার করতে হবে। চকলেট বা অতিরিক্ত ক্যাফেইন, এগুলো মাথা ব্যথার কারণ, প্লাস গর্ভের শিশুর জন্য ঝুঁকি তৈরি করে, এগুলো থেকে দূরে থাকতে হবে। আর এছাড়াও গর্ভবতী মহিলারা যদি কোনো কারণে হঠাৎ করে অস্বাভাবিক মাথা ব্যথা অনুভব করেন, যেমন ধরা যাক আপনি তো জানেন যে আপনার মাইগ্রেন মাথা ব্যথা কেমন হয়, আপনি এর সাথে অভ্যস্ত বা ইউজ টু, কিন্তু এমন মাথা ব্যথা হঠাৎ করেই প্রচণ্ড মাথা ব্যথা, মাথা ব্যথার সাথে আপনি চোখে কিছু দেখতে পাচ্ছেন না বা কম দেখতে পাচ্ছেন, অথবা চোখ ঝাপসা হয়ে আসছে, অথবা আপনি দেখলেন যে আপনার গর্ভাবস্থায় মাথা ব্যথার সাথে প্রচণ্ড রকম জ্বর আসছে, অথবা হাত পা কোনো এক পাশ দুর্বল বা অবশ হয়ে যাচ্ছে মনে হচ্ছে, এই ধরনের পরিস্থিতিগুলো কিন্তু খুবই বিপজ্জনক। সেই ক্ষেত্রে দেরি না করে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। ধন্যবাদ সবাইকে।